এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন। বড় বড় কথা, বড় বড় কথা, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বন্ধুরা, কথাটা বলতে খারাপ লাগলেও এটাই আমরা বলতে চাই, বয়কট বাংলাদেশ। আপনারা সকলেই জানেন গত কয়েকদিন ধরেই বাংলাদেশে কি চলছে। এতদিন সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ছিল, কিন্তু গতকাল আমরা একটি ভিডিও করেছি যে গত পরশু দিন থেকে শুরু করে জাতীয় পতাকাকে পদমর্যাদা করা হচ্ছে এবং তাকে যেভাবে অপমান করা হচ্ছে সেই নিয়ে বারবার আমরাও সরব হয়েছি। এবং ধন্যবাদ জানাই সেই সব ডাক্তারবাবুদের যারা বাংলাদেশের পেশেন্ট দেখা উপস্থিত বন্ধ রেখেছে, অর্থাৎ উপস্থিত বাংলাদেশের পেশেন্টকে বয়কট করা হয়েছে। স্বভাবতই ডক্টর ইন্দ্রনীল সাহার নাম প্রথম উঠে আসে। তিনি একজন গাইনোকোলজিস্ট। আপনি দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনের ধারে যে ছবিটি রয়েছেন। উনি ফেসবুক পোস্ট করে গতকাল রাত্রে জানিয়ে দিয়েছেন যে আগে দেশ পরে উপার্জন, অর্থাৎ দেশের যারা অপমান, আমাদের স্বাধীন দেশের পতাকাকে এরমভাবে যারা অপমান করেছে তাদেরকে যতদিন না তারা শিক্ষা নিচ্ছে বা ভুল তাদের শোধরাচ্ছে ততদিন পর্যন্ত উপস্থিত বাংলাদেশের পেশেন্ট তিনি দেখবেন না। এছাড়াও আরো কিছু শোনা যাচ্ছে, নামি দামি কলকাতার হাসপাতাল, নার্সিং হোম, তারাও আস্তে আস্তে বাংলাদেশের পেশেন্ট দেখা বন্ধ করে দিতে চাইছেন এবং তারাও বাংলাদেশকে বয়কট করতে চাইছেন। তো এই নিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজকে সরব হয়েছেন বিধানসভায়। তিনি কি বলেছেন সেটাও আপনাদের আমরা শোনাবো। তো পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত কয়েকদিনের যে অশান্তি বাংলাদেশে চলছে, চিন্ময় মহাপ্রভুকে হেনস্থা করা এবং দেশদ্রোহিতা মামলা দিয়ে তাকে জেলে ভরা, এগুলি মোটেই ভালো চোখে দেখছেন না আমাদের সনাতনী হিন্দুরা। তো সুতরাং স্বভাবতই গর্জে উঠেছেন আমাদের দেশের সনাতনী হিন্দু যারা রয়েছেন, তারা এই নিয়ে কথা বলেছেন। তো সেইটা কোনো কারণবশত বাংলাদেশের আবার সহ্য হচ্ছে না। ইউনিশ সরকার, জানি না তাকে শান্তির নোবেলের জন্য কেন নোবেল দেওয়া হয়েছে, কোন শান্তির জন্য আমরা সেটা জানি না। তো সেই শান্তির পাত্র ডক্টর ইউনূস, বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি এখন রয়েছেন, তো তিনি তার সরকার এই নিয়ে কোনো তো ব্যবস্থা নেননি যে ভারতের স্বাধীন ভারতের পতাকাকে এরমভাবে অপমান করা হচ্ছে। ভারতের নামে তো গালিগালাজ, গালমন্দ দিনরাত্রি দিয়ে যাচ্ছে তাদের দেশের নাগরিকরা। এখন উপস্থিত ভারতের জাতীয় পতাকাকে তারা অপমান করছে। আরে সম্মান দিতে না পারেন অন্তত অপমানটা তো করবেন না। এত ঘৃণ্য এবং নোংরা কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তারবাবুরা গর্জে উঠেছেন এবং তারা ফেসবুক পোস্টে ডক্টর ইন্দ্রনীল সাহা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টটি, যেটা আপনাদের সামনে আমরা শেয়ার করছি। বিইউইটি ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা, এটি মোটেও ভালো চোখে তিনি দেখছেন না। লিখছেন, চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি, আগে দেশ পরে রোজগার। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, নিচে 1.7K কমেন্টস পড়েছে এই পোস্টার এগেনস্টে। তো এত কমেন্টস তো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ অত কমেন্টস পড়তে গেলে দিন রাত্রি এক হয়ে যাবে। তো বেছে বেছে আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা আমার স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন যেগুলি বাংলাদেশ থেকে তার উত্তর এসেছে, সেইগুলো আপনাদের একটু আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন, মোহাম্মদ রুবেল হাসান চৌধুরী বলে একজন কমেন্ট করেছেন, স্যার আদব, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশের সাধারণ জনগণ ভালো নেই স্যার। গত 15 বছরেও আলুর দাম এত বাড়েনি। এখন আলু কিনতে হচ্ছে 1 কেজি 80 টাকা। যে দেশের হাত ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আজ সেই দেশের পতাকা পায়ের নিচে, তাও একটা বাংলাদেশের সেরা বিদ্যাপীঠের মূল ফটকের সামনে। কাকেও সম্মান করতে না পারলে অসম্মান করি নাই। এই জাতির ভবিষ্যৎ খুব অন্ধকার দেখছি স্যার। অর্থাৎ বাংলাদেশের নাগরিকই বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আরেকটি পোস্ট দেখাচ্ছি, দেখুন, ইনিও বাংলাদেশেরই। আমি লজ্জিত, আমি বাংলাদেশি স্যার, আমার মানুষ হতে পারলাম না। একটা দেশকে ভালো নাই লাগতে পারে, কিন্তু দেশের জাতীয় পতাকা তার কাছে অনেক সম্মানের। তাই আমি খুবই লজ্জিত, আমি বাংলাদেশি হিসেবে আর অনেক বেশি ক্রান্ত হিন্দু হয়ে। এবার দেখুন, আপনাদের আমি দুটো ভালো ভালো কমেন্ট দেখাই। এমডি নাইম ইসলাম, ইনি বাংলাদেশ থেকে, ইনি কমেন্ট কি করছেন, এখানে অনেকে দেখেছি বলতাছে বাংলাদেশকে এখনো কেন ভিসা দেয়। অনেকে বলতাছে বাংলাদেশে এটা বন্ধ করে দেন, ওইটা বন্ধ করে দেন। তো
তো মুখে না বলে কাজে দেখান। আমরা চাই বন্ধ করে দেন, সবকিছু বন্ধ করে দেন। লজ্জাহীন মানুষের মতো মুখে বলে লাভ নাই, কাজে দেখান। আমরা কাজে দেখাই, মুখে বলি না। বুঝতে পারছেন কি কমেন্টস? তার উত্তরে প্রসূন বাসু কি বলছেন আপনারা দেখে নেবেন সাইডে। আরেকটা কমেন্ট দেখাই। গত 15 বছরে চিকিৎসা খাতে অতিমাত্রায় ভারত নির্ভরতা, যেটা গত সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার ছিল। অর্থাৎ হাসিনা সরকার এটা উপহার দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের নাগরিকদের। কাটাতে আপনাদের বয়কট আমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ বাংলাদেশ বয়কট করলে ওনাদের নাকি খুব ভালোই হবে। আমাদেরও 1000 কোটি টাকা দেশে থেকে যাবে। শুভ সূচনার জন্য আপনাকে ধন্যবাদ। অর্থাৎ ডক্টর ইন্দ্রনীল সাহা যে পোস্টটি দিয়ে সূচনা করেছেন তাকে ধন্যবাদ জানানো হচ্ছে। ভালো কথা। যেখানে বাংলাদেশ বছরে 1000-এর অধিক ভারতীয় এমবিবিএস পড়তে আসে, বর্তমানে প্রায় 7000 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে এমবিবিএস পড়ছে। অথচ আমাদেরকেই ভারতে চিকিৎসা নিতে যেতে হয়, যেখানে ভারত তার দেশের ভুয়া ডাক্তারদের ব্যাপারে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হচ্ছে। ইউএসএ, ইউকে, কানাডায় প্রচুর ভুয়া ভারতীয় ডাক্তার ধরা পড়েছে। তিনি আবার চিন্তায় পড়ে গেছেন, ভারতীয় ভুয়ো ডাক্তার ধরা পড়েছে বিদেশে। তো এই কয়টা কমেন্ট আপনাদেরকে আমরা দেখালাম। দুজন তো খুবই উৎসাহী, ভালোই হচ্ছে। একজন বলছে কাজে করে দেখান, একজন বলছে শুভ সূচনার জন্য ধন্যবাদ। তো এই হচ্ছে বাংলাদেশের নাগরিকদের কমেন্ট, যেটা আপনাদেরকে আমরা পড়ে দেখালাম। এবার আমরা দেখে নেব আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে ঠিক কি কথাটি বলেছেন এই ইস্যুকে কেন্দ্র করে। একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায়। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না, ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান। আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 100 কোটি টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80% জায়গায় এক্ষুনি অন্ধকার, 80% জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়। এটা কোনো সেক্টেরিয়ান কথা নয়। আমরা ইউএনএকে সম্মান করি, তা আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন। 3000 ভারতীয় সেনা সহ 17000 বিএসএফ সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপরে 71-এর বিজয় এসেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। শুনলেন দর্শক বন্ধুরা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি। ফারাক্কার উপর দিয়ে যদি বিদ্যুৎ সংযোগ কেটে দেয় 80% বাংলাদেশ কিন্তু অন্ধকারে চলে যাবে। মুখে বড় বড় কথা। এটি সঠিক সময় যেখানে বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে যে ভারতের কি দম।
ভারতের পতাকা একটা স্বাধীন ভারতবর্ষের পতাকা, যে স্বাধীন ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করেছে স্বাধীন হতে, তার মানে আপনি ঘুরিয়ে আপনার বাবার গালে চড় মারছেন। এটা কখনো মেনে নেওয়া যায়? না কোনো স্বাধীন ভারতীয় নাগরিক মেনে নেবে? তো এই হচ্ছে অবস্থা, যার শুভ সূচনা ডক্টর ইন্দ্রনীল সাহা তিনি তার ফেসবুক পোস্টে পোস্ট করে জানিয়ে দিয়েছেন তিনি আজ থেকে আর বাংলাদেশি কোনো পেশেন্ট দেখছেন না, উপস্থিত স্থগিত, অর্থাৎ বয়কট বাংলাদেশ। আগে নিজেরা শিক্ষিত হয়ে আসুক, মূর্খ বাংলাদেশিদের যেন কোনো চিকিৎসা পরিষেবা না দেওয়া হয়, সেই অবস্থায় কিন্তু বা সেই বিষয় কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন ডক্টর ইন্দ্রনীল সাহা। সাথে সাথে আমরা আরো খবর পাচ্ছি কিছু হসপিটাল, কিছু নার্সিং হোম কলকাতার যারা আছেন বড় বড় সংস্থা, তারাও কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের পেশেন্ট বয়কট করছেন এবং কি কয়েকদিনের মধ্যেই হয়তো আরো কিছু খবর আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল একটি শর্ট প্রতিবেদন যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী প্রতিবেদনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।